আমার নবীজি যখন নামাজ পড়ছেন, আবু জেহেলের দলেরা, উতবা সাহেবার দলেরা, বিশ্বাসঘাতকের দলেরা যুবকদের লিলিয়ে দিল, ওই মুহাম্মাদের নামাজ পড়া বন্ধ করে দাও, আজকের কোরআন পড়া বন্ধ করে দাও, কলেমা পড়া বন্ধ করে দাও। এই বলার পরে নেতা যখন হুকুম দিয়েছে, বাপ আমার রহমতের নবী, মাহারা বাবারা নবী, আল্লাহর কাবার দরজার সামনে বাবা, যেখানে মাকাম ইব্রাহিম আছে, ইব্রাহিম নবী দুটো পায়ের দা, ওইখানে দাঁড়িয়ে আমার নবী যখন নামাজ পড়ছিলেন, ওই বিশ্বাসঘাতকের দলেরা বাবা পাথর কাকর গুলো তুলে আমার নবীকে চারিদিক দিয়ে মারতে লেগে যায়। আমার নবী রহমতের নবী নামাজ পড়তে পড়তে আর দাঁড়াতে পারলো না, আমার নবীর শরীরটা কেটে গেল, আমার নবীর শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী আল্লাহর কাবার চাতালে পড়ে গেলেন। আমার নবী বাবা কোন হুশ বলে কিছু ছিল না। ও ভাইরা বাবা, একবার ভাবুন তো, যে নবী না আসমান জমিন বানাতেন না, চাঁদ সূরজ বানাতেন না, লৌহ কলম আল্লাহ বানাতেন না, ওই রহমতের নবী আল্লাহর কাবার চাতালে পড়ে আছে। আল্লাহ পাক ডাক দিলেন, ও জিবরিল গো, আর দেরি করলে চলবে না, আমার বন্ধুর কাছে চলে যাও। আজকের বন্ধুর যে মার মেরেছে আমি আল্লাহ সহ্য করতে পারছি না, ওদের কি গজব দিলে আমার নবী একটু হাসবে, আমি নবীকে একটু হাসি দেখতে চাই। কারণ আর সাজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জান্নাতের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কত বড় নবী, আল্লাহ কত বড় আল্লাহর বন্ধু, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আল্লাহর কাবার চত্বরে। আমি গত বছর যখন উমরায় গেলাম, আমি 2001 সালে যখন হজে গেছি, আপনারা জানেন না, আমি এক বিন্দু আমার চোখের পানি বন্ধ হয়নি বাবা, আমি এক বিন্দু চোখের পানি বন্ধ করতে পারিনি। যখন আল্লাহর কাবা যখন তওয়াফ করছি, আর যেই ওই কাবার দরজার সামনে আমি যখন দাঁড়িয়ে যাই, আমার চোখের পানিগুলি এমনি গড়িয়ে পড়ে, আর আমার মনে মনে হচ্ছে আল্লাহ এই তো সেই কাবা, এই কাবার চাতালে আমার নবী তো পড়েছিল। বেঈমানেরা পাথর কাকর মেরে আমার নবী তো রক্তাক্ত করেছিল, এই সেই তো জায়গা। আপনি জানেন না, একটু মনে করলে আল্লাহর কাবায় গেলে আপনি চোখের পানি আটকাতে পারবেন না, এমনি পড়ে যাবে। আল্লাহর জিবরাইল বিশ্ব নবীর কাছে চলে এলেন, রক্তগুলো মুছে দিলেন। জিবরাইল বলে, নবী গো, আপনি একেবারে মাথা কানা তুলুন, আল্লাহ সহ্য করতে পারছেন না, যেহেতু আপনি তো হলেন আল্লাহর দোস্ত। আমার নবী কোন ক্রমে মাথা কানা তুললেন, আমার নবী চোখ পাতা মেললেন। বলে, ভাই জিবরাইল গো, কোন সংবাদ তুমি আমার কাছে নিয়ে এসেছো? জিবরাইল বলে, নবী গো, আমি একটাই সংবাদ এনেছি, আপনি শুধু মুখে বলবেন আল্লাহ পাক ওদের আযাব দিয়ে শেষ করে দেবেন, যেটা আপনি হলেন আল্লাহর দোস্ত। শুধু অপেক্ষা, আপনি একটু বলবেন, আল্লাহ শুরু করে দেবে, আপনার হাসি মুখটা আল্লাহ একটু দেখবে। টোনার ভাইরা, ও মা বোনেরা, বেটিরা, একবার বিচার করে বুকে হাত দিয়ে বলুন তো, আজকের আমাদের মতো মানুষ আজকের বদলা নেবার চেষ্টা করি, কিন্তু আমার নবী জিবরাইলের হাত দুখানা ধরে বলেছিলেন, ও জিবরাইল গো,
আল্লাহ পাক আমার মুখে হাসি দেখতে চাচ্ছে, আমি নবী হাসতে রাজি আছি, আমি নবী হাসবো। তবে একটা বার শুনে নাও, জেনে নাও, ওদের গজব আযাব দিলে হাসবো না। এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দিলে আমি নবী হাসতে রাজি। কোন নবী? হ্যাঁ, আজকের আমরা কোন নবীকে পেয়েছি? আজকের আমাদের জীবন ধন্য, আজ আমাদের জীবন পূর্ণ। মুসা নবীর উম্মত আগে জান্নাতে যাবে না, লূত নবীর উম্মত আগে জান্নাতে যাবে না, ইয়া নবীর উম্মতেরা জান্নাতে যাবে না, ইব্রাহিম নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে না। পৃথিবীতে যত নবী আছে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাবে না, আগে দয়ার সাগরের উম্মত জান্নাতে যাবে। একটু জোরে বললেন। তাহলে আমাদের পাওয়ার কত, হ্যাঁ, আমাদের ক্ষমতা কত ভাবলেন না? জি, আমার নবী কত বড় দামি নবী, আর আমরা কত দামি উম্মত। আজকে নিজেরা শেষ করে ফেললাম, নিজের জীবনটা লস করে ফেললাম, সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় আজকে রে সব লস আর লস। বলুন তো, ছেলে মেয়ে আমরা পাবো তো? আমরা জামাই মেয়ে পাবো তো? এ তো দুনিয়ার লালসা বাপ, শুধু ঘুরছি, শুধু ঘুরছি। এই তো আমাদের কাণ্ড কারখানা, শুধুই দৌড়চ্ছি, দৌড়চ্ছি। মসজিদে আজান হচ্ছে, আমরা দৌড়চ্ছি, দৌড়ে 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 ছুটে 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 রাত দিন 2000 আপা রোজগার করে আমরা কি কামাই করেছি? ব্লাড সুগার, হাই প্রেসার। কথা বুঝতে পারেননি? এইটা আমাদের পুঁজি, এইটা আমাদের কামাই। জি, একটু ভেবেছেন বালিশে মাথা দিয়ে? ভাবেননি। কিয়ামতের ময়দানে নবীরা যখন জান্নাতের টিকিট পাবে, হাদিস শরীফে নবীজি বলেছেন, ওই নবীরা জান্নাতের দরজার কাছে যাবে, ও জান্নাতের দরওয়ান দরজাখানা খুলে দাও, আমরা নবীরা জান্নাতে যাব। ওই দরওয়ান ডেকে বলবে, ও নবীরা, আমি জান্নাতের দরজা খুলতে পারবো না, আমার খোলার কোনো অনুমতি নেই। এরা বলল, আমরা তো নবী, কেন তুমি খুলবা না? আমরা তো আল্লাহর পয়গম্বর। দরওয়ান ডেকে বলবে, ও নবীরা, যাও যাও, চলে যাও, একজন অনুমতি দিলে আমি জান্নাত দরজা খুলবো, তিনি অন্য কেউ না, তিনি হলো আখিরি নবী, আল্লাহর নবীর দোস্ত হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। তিনি যদি অনুমতি দেয় আমি দরওয়ান দরজা খুলতে পারি, এছাড়া খুলবো না। কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা! নবীরা পর্যন্ত দরজায় দাঁড়িয়ে আছে, বেহেশতে যেতে পারছে না। চিন্তা করলেন? একটু বালিশে মাথা দিয়ে ভাববেন কথাগুলো, আমি কি বলে যাচ্ছি আপনাদের। সব নবীরা আল্লাহর দরবার হাজির। আল্লাহ, আপনি জান্নাতের টিকিট দিয়েছেন, আমাদের তো ঢুকতে দিচ্ছে না কেন? বলছে আপনার দোস্ত অনুমতি না দিলে জান্নাতের দরজা খুলবে না। একটু চিল্লে বলুন, একটু আসতে বলেন দিন। কি অবস্থা! মানে আমরা এত চিন্তিত, এত ব্যতিব্যস্ত যে সুবহানাল্লাহ একটু জোরে বেরোবে তাও বের হয়ে যায়। এখানে বসে আছে বেলেঘাটায় মন, এখানে বসে আছে বারাসাতে মন, কি করে রোজগার করব, হ্যাঁ, এই চিন্তায় পাগল। হ্যাঁ, 4 রেখাতে নিয়ত করে 3 রেখাতে সালাম ফিরোচ্ছে। পেছনে বলছে, ভাই ক রেখাত পড়লি? বলে আমি বুঝতে পারি। কি নামাজ চালাচ্ছে চিন্তা করে। আমার হাড়োয়া সাই মসজিদ, অনেক আগের কথা বলছি বাবা, নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি, চাচা তো নামাজ হয়নি, দৌড়ে পড়। আমার বলছি কি জানেন, 35 বছর নামাজ পড়ছে, আবার দৌড়ে পড়বো কেন? আজ চাচা থুতু ফেলতে গেলি না জানলা দে। আমার বলছি কি জানেন, আমি তো ছাড়িনি, ধরে রেখেছি। বলুন, বলে দিল শেখে না আমার জাত, আবার ওজন 1 সাল নেয়। আমরা আছি কোথায় বাবা? এই যত দুঃখ লাগে, একটু শেখ, একটু বোঝ। আজকের যে 5টা ছেলে বুকে কোরআন, সিনায় কোরআন নিয়ে আজকে তারা বাড়ি যাচ্ছে সার্টিফিকেট দিয়ে, আপনি ভেবেছেন? এটা ভেবেছেন? কোরআন তো বাড়ি আছে, পড়ার মুরব্বি আমাদের,
পড়ার ক্ষমতা নেই। জি, আল্লাহু আকবার। তবে দিনের বেলা জলসা আর মাদ্রাসা জলসা আমি বেশি দেবো না বাবা, কারণ আমার অ্যাকশন তো আলাদা। আমার ইউটিউব দেখেন আপনারা, আমার অ্যাকশন আলাদা। আমি যখন দেই মোটামুটি ভালো করে দেই ইনশাআল্লাহ। একটু তাকবীর দেবো, কি বলেন দেবো? সবাই কি বলছেন দেবো? মাশাআল্লাহ। কার নাম? কি না পাগল দেখো, কার নাম? কার নাম? আল্লাহর নাম। তাহলে আল্লাহর নাম জোরে বলবেন আস্তে বলবেন? হ্যাঁ, জোরে বলবেন। কেন জোরে বলবেন? আল্লাহু আকবার। অনেকে আবার প্রশ্ন হুজুর জোরে বলবো কেন? এই সব কাজ আস্তে হয় না, আস্তে হয় না, একটু জোরে দিতে হয়। আল্লাহ তিনি মহান, তার নামটা একটু জোরে নিতে হয়, আল্লাহ খুশি হোক। একটু সবাই চিল্লে একটু বলুন তো দেখি, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সময় বেশি নিবা। এই রাতের বেলা জলসা করে গেছি খড়িবেড়ের থেকে। আমি শুধু হুজুরের অনুরোধে সবাই লিখি বা আমি দিনের বেলা করা লোক না, একটু ঘুমুই। আপনাদের দোয়া, আমার পীর মোর্শেদের দোয়া, আল্লাহ কি করেছে দিনই রাতি চালাতে হচ্ছে আপনাদের দোয়া। এজন্য বলছি বাবা একটু জোরে সোরে আওয়াজ দিয়ে দেন, আমি দুটো চারটে কথা বলে মোনাজাত দেব। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মাদ্রাসা টোনা মাদ্রাসা প্রাঙ্গণে মহান ইসালে সওয়াব, টোনা মাদ্রাসা প্রাঙ্গণে মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। জনাব হাফেজ সাহেব হুজুর কিবলা, জনাব হাফেজ সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। একটু মোহাম্মদের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জোরে বলে, খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, সব নবীর আল্লাহর দরবারে চলে যাবেন। আল্লাহ দরজা তো খুলছে না। আপনি তো জান্নাতের টিকিট দিয়েছেন, কিন্তু দরওয়ান বলল আপনার দোস্ত অনুমতি না দিলে খুলবে না। আমার আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব গো তুমি একটু অনুমতি দিয়ে দাও, আমার নবীরা জান্নাতে যাবে। আমার নবী পাক কি করবেন? আল্লাহর সাজিমের পা ধরে কাঁদবেন, আল্লাহ গো আপনি যে অনুমতি দেওয়ার কথা বলছেন, আমি নবী পাক অনুমতি দেব, আমি আপনার দোস্ত অনুমতি দেব। আয় আল্লাহ রে,
আপনি তো জানেন যে উম্মতের জন্য আমি দাঁত ভেঙে দিয়েছি, আমি রক্তাক্ত অবস্থা ছিলাম। আল্লাহ গো, আমি অনুমতি দিতে পারি একটা শর্তে, আগে আমার উম্মতেরা আগে জান্নাতে যাবে। কোন নবী? আজকে আমরা ছেলের কথা মেয়ের কথা ভেবে দালান কোটা করি। এই আজকের টাকা ব্যাংকে জমাচ্ছি, আমার আওলাদ খাবে, আমার সন্তান খাবে। আর নবী পাকের ইন্তেকালের 3 দিন আগে আবু বকর সিদ্দিকের গলাটা জড়িয়ে ধরে বলেছিল, আবু বকর আমি দুনিয়া থেকে চলে যাব, বিদায় নেব। আমি ভারতের জমিনে সশরীর যেতে পারিনি, আমি ইন্তেকালের পরে আমার মুখটা ভারতের দিকে একটু করে দেবে। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? সেই কোরআন আজকের বাড়ি তোলা আছে, পড়ার লোক নেই বাপ, বড় ব্যথা। সবে বরাতের চাঁদ চলে যাচ্ছে, আজকের পড়ার লোক নেই বাড়ি। মুসলমান আজকের বাড়ি অশান্তি কেন বাবা? আজ বাড়ি তোমার দুদিন কেন সোনার বাঁকা আয় করছে, টাকা টিকছে না, থাকছে না, রোগে সঙ্গে চলে যাচ্ছে কেন বুঝতে পারছো না? ডাক্তার ওষুধ খেয়ে খেয়ে তোমার পেটে চর্বি পড়ে যাচ্ছে। একবার ভেবেছেন ওষুধের ওষুধ তোমার বাড়ি আল কোরআন? একবার কোরআনে চুমো দিয়েছো? এই একবার কোরআনে চুমো দিয়েছো? তোমার কালো কালো চোখের মনি দিয়ে আল্লাহর কোরআনের অক্ষরটা একটু দেখেছো? ওষুধ খাওয়া লাগে। আল্লাহ কোরআনে বলেনি অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন? এটা আমার কথা না, কোরআনের কথা। যারা হাফেজ হয়েছে জিজ্ঞেস করে দেখেন, কোরআন বলছে আমি এমন একটা শেফা, আমি এমন একটা ঔষধ, আমাকে স্মরণ করলে আমি তোমার নিরোগ করে বাঁচিয়ে দেবো। একটু আস্তে বলেন, জোরে বলেন। আজকের মুড়ি মুরগির মতো ওষুধ খাচ্ছি কেন? কোরআনে একটু চুমু দেওয়া যায় না? একটু কোরআনটা দেখা যায় না? আপনি বলে হুজুর আমি পড়তে পারি না। আর কি হয়েছে পড়তে পারেন না তাতে? দেখলি দোষ? আপনি পড়লে 10টা নাকি, দেখলেও 10টা নাকি। চিল্লে বলেন আর জোরে বলেন। তাহলে নিয়ত করে নেন আগামীকাল থেকে একটু কোরআনের পাতাটা দেখবেন, আগামীকাল থেকে একটু কোরআনে চুমো দেবেন বাবা। জীবনে তোমার মুখের রোগ হবে না। কোরআনটা তুমি মাথায় দিলে জীবনে তোমার বেড়ে নষ্ট হবে না। আমি বলছি না, কোরআন বলেছে। তুমি বুকে দাও কোরআন, তোমার জীবনে স্ট্রোক হবে না। এর নাম কোরআন, এর নাম কোরআন। জি এজন্য বলছি বাবা একটু ফিরে আসে। খুব কষ্টের কোরআন আমরা পেয়েছি বাবা, কত রক্ত দিয়েছে আমার নবী। আহা একটু ভাবলেন, একটু চিন্তা করলেন। আল্লাহর জিবরাইল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এ তোমার কেমন বন্ধু, হাসি মুখ দেখতে চাচ্ছে, কিন্তু কোরআন আর কলেমা ওই বেঈমানদের ঘরে ঘরে পৌঁছে দিলে হাসবেন। আর আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের কাছে তুমি গেছো, এমন কথা কোন নবীর কাছে শুনেছে বলো? জিবরাইল বলে, আল্লাহ এমন কথা শুনিনি। আল্লাহ পাক কোরআন পাকে নক করে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরিল গো, ওরে আমার জিবরাইল কানে রেখে দিও কথা, এমন একটা বন্ধু আমার বদলা নেবে না, আজকের প্রতিশোধ নেবে না। আমি আল্লাহ বলছি আমার বন্ধু দয়ার সাগর। জি সেই সাগরের উম্মত আমি আপনি। একটু ভাবুন, একটু চিন্তা করুন বাবা, একটু ভাবুন। আপনার ব্রেনটা খুলে যাক, আপনার মনটা পরিবর্তন হোক। এই দুনিয়াটা কিছুই না বাবা, এ দুনিয়ার কোনো মূল্য নেই। আমরা তো এসেছি মুসাফের খানা বাবা। আপনি একটা জমি লিজ নিয়েছেন 3 বছর, 3 বছর হয়ে গেছে, ফিরিয়ে দাও। জি আল্লাহ দুনিয়া এসেছি 3 বছর পরে ফিরিয়ে দেবো। চোখ বন্ধ হয়ে গেলে ফিরে গেলাম, তোমার বাড়ি গাড়ি জমি সব ফিরে গেলাম। আল্লাহু আকবার।
এত সুন্দর ডিজাইন বাড়ি করেছে, বন্ধুদের ডেকে ডেকে দেখাচ্ছেন, আয় ডিজাইনটা দেখ। এই ওই জীবনে তো নিজের কবরটা দেখাননি, আয় বন্ধু আমার কবরটা দেখ, আমার কবরটা কিরম একটু দেখ। ও টাকা আছে বলে বাড়ি করেছ, রং চং করেছ, বন্ধুদের দেখাচ্ছ, ও বাড়ি কি আমার তোমার বাপ? হ্যাঁ, এজন্য বলছি বাবা খুব সাবধান। এই আরবে যারা হজে গেছে জিজ্ঞেস করে দেখেন বাবা, দু জায়গায় কবর, একটা হচ্ছে জান্নাতুল বাকি, একটা হচ্ছে জান্নাতুল মুআল্লা, দু জায়গায়। আমি নিজে চোখে দেখেছি যে ওই মাটি দেওয়ার সময় বাবা ওখানে কিন্তু বাঁশ বাঁকার কোন সিন নেই। আমাদের এখানে বাঁশ দেয়, আতালি বেড়া, আরবে কিন্তু বাঁশের সিন নেই। কবর খোঁড়া আছে, জানাজার পরে দিচ্ছে, সেলাপ লাগিয়ে দিচ্ছে, বাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বাংলাদেশি ভাইদের বলেছি, ভাই কতদিন আছিস? ওরা বলে হুজুর বহুত দিন আছে। আর তুই এরম করে কবর দেয় কেন? এখানে বাঁশ দেয় না। আমার বলে হুজুর এখানে বাঁশ দেবে কে? বাঁশের তো দরকার নেই, এখানে তো মরে গেলে আল্লাহ নাজাত দেয়। একটু আসতে বলে, একটু আসতে বলে। জি, এখানে মরে গেলি নাজাত দেয়, এখানে মরে গেলি মুক্তি দেয়। এই জন্য এখানে মরাটা আলাদা, আর গাঁও গ্রামে মরা আলাদা। কেন? ওখানে যারা কবরে যাচ্ছে আই খেলা, মৃত্যুর হাফেজ, বুঝতে পেরেছেন? ওরা যখন কবরে যাচ্ছে ওই কবরে বাঁশ লাগে, বুঝতে পেরেছেন কেন লাগে বাঁশ? সবাই বুঝতে পেরেছে? জি। আর আরবে বাঁশ লাগে না, আরবে নাজাতের একটা ওসিলার জায়গা। একটু জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। জি, এজন্য বলছি বাবা জীবনটা তৈরি করুন, পরিবর্তন করুন, লাভ হবে। আজকে আমরা কোন নবীর উম্মত বাবা একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? আজকের কোন নবীর উম্মত আমরা হয়েছি বাবা একটু ভাবো। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, 63টা বছর দুনিয়ার জমিনে ছিলেন। মক্কা মদিনায় আমার নবী ছিলেন। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাজিরা যখন আপনার যায় 8 দিন মাত্র মদিনায় থাকে। আমার নবীজির রওজা শরীফে 8 দিন থাকে, 9 দিন রাখা হয় না, কারণ 40 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হয়। এইবার মদিনা থেকে ফিরিয়ে দেয়। আজকে নবীজির রওজাখানা দেখলে হাজিরা কাঁদে, বাবা তোলাচার খায়। আব্বা জান গো, যদি বলেন কেন, আমার নবীজির জীবনের কত কষ্ট, একটাই কথা আমি তুলে ধরছি বাবা, আমার নবী জীবনে কত আজকের কষ্ট করে, আজকে দাঁত ভেঙে দিয়ে, আজকের বলে ঘর বাড়ি ছেড়ে এই কোরআন কলেমা সারা পৃথিবীতে আমার নবী পাক পৌঁছে দিয়েছে। একদিনও আরাম করিনি, একদিনও আয়াস করিনি। আল্লাহ নবীর বিবি আমাদের মা জননী বাবা রাতের বেলা নবী পাক পাশে শুয়ে আছে। আমার নবী পাক বাবা বিছানাতে উঠে, আমার নবী পাক ঘরের কোণা বসে কাঁদছে। আমার নবীর বিবি গুটি গুটি পায়ে উঠে পাশে বসে গেলেন। আমার নবী পাক ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ফেলছে। আমার নবীর বিবি গলা কানা জড়িয়ে বলছে, নবী গো আপনি এমন করে কাঁদছেন কেন? ও নবী আপনি একটাবার তাকিয়ে দেখেন, একটাবার চেয়ে দেখেন, আমি আপনার আদরের বিবি, আমি আপনার মহব্বতের বিবি, আমাকে হোমরা বলে ডাকেন, ইয়া আয়েশা তাল হোমরা, আমি লাল টুকটুকে বিবি, আপনি এমন করে কাঁদছেন কেন? ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী বলেছিল, বিবি গো ঠিক আছে তুমি আমার ভালো বিবি, আমার বলে না রহমতের বিবি তুমি পাশে আছো, কিন্তু আমি কেন কাঁদছি জানো না? আমার উম্মত উম্মতানের কথা মনে পড়ে যায়। তারা গুনাহগার, তারা খাতাকার, তারা সিয়াকার, তারা বদকার, তারা পাপী, তাদের উপায় কি হবে? এই জন্য আমি নবী কাঁদছি, তাদের উপায় কি হবে? একটু ভাবলেন আমার নবীর কি দরকার ছিল কান্নার? আমার নবীর দরকার কি ছিল ঘুম নষ্ট করে চাওয়া? একমাত্র আমার আব্বার জন্য নবী আমার চেয়েছে বাবা। একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমার নবীর আওলাদ কত কষ্ট পেয়েছে বাবা, একটু ভাবলেন না? চিন্তা করলেন না? আমার নবীর দুটো নয়নের নাতি ইমাম হাসান, ইমাম হোসেন 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই বাবা। মায়ের কাছে কাঁদছো, মা মা গো আমাদের পেটে কোনো দানা পানি নেই, আমরা ক্ষুধার্ত ভুকার্ত, আমাদের উপায় কি হবে একটু বলো, আমরা কি করে বাঁচবো?
আম্মা আমরা কি করে থাকবো, কিছু খেতে দাও। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমার জননী আর দেরি করলেন না, একটা প্যাকেট বার করে বলছে, মানিক তোরা দুই ভাই মদিনার মসজিদে যা, আজকের জুম্মাবারের দিন আমার আব্বা জান গনিমতের মাল বিলি করবে। দাদা আজকের বলেন না ধনী ধনী মানুষগুলো মদিনার মসজিদে মাল মাত্রা দিয়ে যায়, আর আমার বাচ্চা তোরা দুজন চলে যা, আমার আব্বা জান তোদের মুখে দিকে তাকে দুবাটি জবের আটা দেবে, তোরা নিয়ে চলে আসবি, আমি রুটি বানিয়ে ক্ষুধার জ্বালা মিটিয়ে দেব। আমার নবীর মেয়ে বিশ্ব নবীর মেয়ে এই কথা বলার পরে দুটো কচি কচি বাচ্চা লাইন দিয়ে প্যাকেট দিয়ে মদিনার মসজিদে হাজির। যে দেখে অনেকটা লাইন পড়ে গেছে, আমার নবীর নাতি আইন ভাঙে না, পিছনে দাঁড়িয়ে গেছে। জি পিছনে দাঁড়িয়ে গেছে বাবা। আল্লাহর নবী জুম্মাবার নামাজ পড়ে নবী আমার বেরিয়েছে একটা লিস্ট হাতে করে, এইবার বাবা লিস্টিতে যাদের নাম বাবা নাম ধরে ধরে মাল দেবে। আমার নবীর নাতির পিছনে দাঁড়িয়ে আছে আমার নবী বাবা মদিনার মসজিদের বারান্দায় দাঁড়িয়ে তাকে দেখে, বাবা লাইনে অনেক ছেলে দাঁড়িয়ে আছে, মদিনার অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিছু পিছনে আমার দুটো নয়নের নাতি। ভাইরা রে বিশ্বনবী রহমতের নবী ডাকতে লেগেছে, নানু ভাই তোরা এমন করে পিছনে দাঁড়িয়ে কেন আমার কাছে? বলে নানু আমরা 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, তাই লাইনে দাঁড়িয়েছি, আমরা দুবাটি জবে নাটা নেব, আমার মা রুটি বানিয়ে ক্ষুধার জ্বালা নানু মিটিয়ে দেবে। নানু ও নানু তুমি দেখো না, আমরা লাইন বাই লাইন যাব, আমরা দুবাটি জবে নাটা নেব। আল্লাহর নবী ডাকে, ওরে আমার নয়নের তারা তোরা আমার কাছে চলে আয়। দুই বাচ্চা মনে মনে করেছে আমার নানা যখন ডেকেছে তিনি রহমতুল আলামিন, এই মদিনার গভর্নর, নিশ্চয় আমাদের মা লাগে দেবে। দুই ভাই গলা দুটো জড়িয়ে বিশ্ব নবীর কাছে গেল, নানার গালে চুমু দিয়ে বলছে, নানা এই লাও প্যাকেট লাও, 3 দিন আমরা ভুকা, আমাদের পেটে কোনো দানা পানি নাই, নানা গো জলদি করে আমাদের আগে মাল দাও, ক্ষুধার জ্বালা আমরা নিবারণ করতে যেতে পারি। নানু ও নানু আমাদের মালটা আগে দাও। আমার নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে আমার নবী পাককে দিকে বলছে, নানু ভাই তোর আজকের মালের জন্য পিছনে দাঁড়িয়েছিস, কিন্তু আমি তোদের কেন ডেকেছি জানিস? যা যা তোরা প্যাকেট নিয়ে বাড়ি যা, এই মাল তোদের হবে না, কারণ তোদের নাম লিস্টিতে কিন্তু আজকের নেই। যাদের নাম আছে লিস্টিতে একমাত্র তারাই মাল পাবে, তোরা পাবি। নানু তুমি না মদিনার রাষ্ট্রপতি, তুমি না মদিনার গভর্নর, তুমি যদি আমাদের দুবাটি জবের আটা দাও তোমার তো কেউ কিছু বলবে না। নানু দাও না, দাও না, আমরা এক বাটি দাও, আমরা নিয়ে চলে যাচ্ছি। নবী আমার বললো, আমি আইন ভাঙতে পারবো না, যাদের নাম লিস্টিতে আছে তারাই পাবে, তোরা পাবি না। দুই বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, আম্মু আম্মু আমাদের নাম লিস্টিতে নেই, আমার নানা আমাদের মাল দেয়নি। আমার নবী পাকের মেয়ে চোখের পানিগুলো আসলে পড়ছে, চোখের পানিগুলো আসলে মুছে বলছে, মানিক আমার আব্বা যখন দেয়নি, আমার আব্বার উপরে কোনো কথা বলা যাবে না, কারণ আমার আব্বা হলো আল্লাহর দোস্ত। মানিক তোরা দেরি কর, দেখা যাক রুজির মালিক আল্লাহ, কিছু করা যায় কি। দুই বাচ্চা মা জননী ফাতেমার দুই গালে চুমো দিয়ে বলছে, মা আর দেরি করা সহ্য করা যায় না, ওরে মারে আমরা দুই ভাই চলে যাচ্ছি মা, পথে পড়ে মরতে পারি মা, কারণ আমরা নবী বংশীর মানুষ, 3 দিন বুকা, আমার আব্বা আসাদুল্লাহিল গালিব, আর তুমি হলে আল্লাহর জান্নাতের রানী। ওরে মারে আজকে যখন এত কষ্ট, আমরা পথে পড়ে মরবো, চলে যাচ্ছি, এই বলে দুটো বাচ্চা মার পায়ে সালাম দিয়ে চলে যায়। মা জনম দুঃখিনী মা
পিটি ধরা মা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা ফাতেমা এমন নারী ছিল, মা ফাতেমা রাস্তায় দৌড়ায় না। এইবার বিশ্বনবীর মেয়ে এইবার চুপ করে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আমার নবী আসর পর্যন্ত মাল বিলি করে আমার নবী গুটি গুটি ভাই ফাতেমার বাড়ি গেছে। যে দেখি ফাতেমা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আমার নবী গলা কানা জড়িয়ে বুকে নিয়েছে। ওরে মারে, ওরে আমার কলিজার টুকরা, ওরে আমার কলিজা কাটা মা, এমন করে দাঁড়িয়ে কেন? ফাতেমা চিল্লে বলতে লাগলেন, আব্বা গো, আমার হাসান ওদের কি অন্যায় করেছে, এক বাটি জবের আটা দিলে আমি ক্ষুধার জ্বালা ওদেরকে নিবারণ করে দিতাম। আব্বু, সবাই যদি মাল পায় আর আজকের আমার হাসান হোসেন মাল পেল না, আমার দুটো কলিজার টুকরে এক বাটি আটা পেল না, তাই আজকের আমি এই পাঁচিলের কাছে দাঁড়িয়ে কাঁদছি। আব্বু, আমার নবী পাক বলছে, মা তোর সোনা দুটো কই, তোর বাচ্চা দুটো কই, আমার নয়নের নাতি কই? আহ, তার মনটা কালো করে চলে এসেছে, আমার মনটা ভালো না, একবার ডেকে দে তো দেখি, ওদের পেটটা ভরানো যায় কি দেখি। মা ফাতেমা ডেকে বলছে, আব্বা ওরা যেভাবে বাড়িতে চলে গেছে মনে হয় আর ফিরবে না। আব্বু, আমি মা ওদের আর পাবো না। আব্বু, আমার দুটো ছেলে আমার দুই পাশে শোয়, আমার হাসান আমার ডান পাশে শোয়, ও মাথাটা আমার হাতের উপরে দেয়, আমার হোসেন বাম পাশে শোয়, মাথাটা আমার হাতের উপরে দেয়, দুই বাচ্চা আমার পেটের উপরে পা তুলে দিয়ে আমার গালে চুমো দেয়। আব্বু, যতক্ষণ না ঘুমোয় ততক্ষণ আমার গালে চুমো দেয়। আব্বু, আমি রাত্রে কি করে ঘুমাবো, আমি রাত্রে কি করে শোবো, আমি তো শুতে পারবো না। আল্লাহ নবী ডেকে বলছে, কই তোর বাচ্চা কই? বলে, আব্বু সোজা রাস্তা দিয়ে চলে গেছে, আর ফিরলো না। আল্লাহ নবী রহমতের নবী এইবারে গুটি গুটি পায় আপনার রাস্তা দিয়ে যেতে লাগলেন। যেতে 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 একটা প্রতীকের সঙ্গে দেখা। আমার নবী পাক বলে, প্রতীক দাঁড়াও, আমার দুটো নয়নের নাতি ফাতেমা রক্তের জিগার হাসান হোসেনকে তুমি বাবা দেখেছো? প্রতীক বলে, নবী গো, আপনার নাতির আমি চিনি না, আপনার নাতির কোনদিন দেখিনি, তবে আপনি বিশ্ব নবী, আপনি রহমতের নবী, আপনার চিনি, তবে আপনার বাচ্চা নাতির আমি তো দেখিনি। একটা খবর বলে দিতে পারি, যান সোজা চলে যান, ওই পাহাড়ের কাছে দুটো কচি কচি বাচ্চা তারা ধুলোর উপরে লুটুপুটি খেয়ে ঘুমিয়ে আছে। আমার রহমতের নবী, দয়ার নবী ছুটে যেয়ে দেখে ওই দুটো বাচ্চা অন্য কেউ না, আমার নবীজির দুটো নাতি। আমার নবী দুই নাতির কোলে তুলে বলে, নানু ভাই, নানু ভাই, নানু ভাই, তোরা পাহাড়ের কাছে এমন করে ঘুমিয়ে আছিস কেন? ও নানু, নানু তুমি না আল্লাহর দোস্ত, আমার মা না জান্নাতের রানী, আমার আব্বা আসাদুল্লাহিল গালিব, আমাদের এত কষ্ট কেন নানা? আজকে 3 দিন ভুকা, আমাদের পেটে কোনো দানা পানি নেই, তাই আজকে আমরা বাড়ি যাব না নানু, এই পথে পড়ে কাঁদবো। আল্লাহর নবী দুই নাতির কাঁধে নিয়ে, দুই নাতির কোলে নিয়ে ওদের কাঁধে হাত দিয়ে আমার নবী একটা ছোট্ট মোনাজাত দিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমাদের মোনাজাত আর নবীর মোনাজাত কি এক বাবা? আরে কথা বলেন না কেন? এক না। আল্লাহ নবী মোনাজাত দেয়, আয় আল্লাহ, আমি বিশ্ব নবী তোমার দোস্ত, জীবনে খাবার জন্য দাবি করিনি, আমার দুটো নয়নের নাতি হাসান হোসেন 3 দিন বুকা, ওরা গনিমতের মাল খাবে না, নবীর বংশের গনিমতের মাল খাওয়া নিষেধ। আল্লাহ গো, আমার নাতি 3 দিন খায় না, এদের পেট দুটো ভরিয়ে দাও। আমার নবীর চোখের পানি গড়িয়ে গড়িয়ে দুই নাতির মাথায় পড়ছে। আমার আল্লাহ পাক ডেকে বলে, জিবরিল গো, আর দেরি করবা না, একবার জলদি করে মদিনা নেমে যাও, যাও যাও, চলে যাও, চলে যাও, জান্নাতের 2 প্লেট খানা আমার বন্ধুর কাছে দিয়ে এসো, আমার বন্ধুর নাতি পেট ভরাবে জান্নাতের খানা খেয়ে। 2 প্লেট খানা। আল্লাহর জিবরাইল নবীর পিছনে এসে দাঁড়িয়ে আছে, হুজুর আর কাঁদবেন না, আপনার চোখের পানি আপনার নাতির মাথায় পড়ছে, আপনার নাতি দুটোর আল্লাহ কত ভালোবাসে আপনি তো জানেন না, আপনার নাতি দুটো আল্লাহর কত প্যার করে আপনি জানেন না। নবী গো, ওদের আর কাঁদাবেন না, আপনি কাঁদবেন না, এই জান্নাতের খানা। জোরে বলুন, চিল্লে বলুন।
আমার নবী পাক ওই জান্নাতের খানা নিয়ে দুই নাতির কোলে দিয়েছে, নানু ভাই তোরা পেট ভরে খা, পেট ভরে খা। দুটো নাতি মুচকে হেসে বলছে, নানা এ খানা তো আগে পেলি সমস্যা মিটে যেত, নানা এ কোথাতে এনেছো, কোন হোটেলে, কোন বাড়িতে রান্না, একটু বলো না। আল্লাহর নবী দুই নাতির গালে চুমো দিয়ে কেঁদে কেঁদে বলছে, নানু ভাই তোরা ফ্রি মাল খাবি কেন, গনিমতের মাল খাবি কেন, যে মাল তোদের কোলে দিয়েছি। আরে নানু ভাই রে, এই খানা দুনিয়ার হোটেলের খানা না, আল্লাহর দয়ার জান্নাতের খানা। খা খা, জলদি করে খা, পেট দুটো ভরিয়ে এলে। আর একটা সংবাদ তোদের বলে দিয়ে দিচ্ছি, কিয়ামতের ময়দানে তোরা হবি তুই ভাই আর যুবকদের সরদার। ওই মহা ময়দানে এই জান্নাতের খানা আমার উম্মতের বেটে বেটে খাবি। একটু ব্রেনটা খাটা, একটু মনটা নরম করুন। আমার নবীর আওলাদের ঘরে কত কষ্ট, আজকের আমাদের সে কষ্ট তো নেই বাবা। আজকের বলছি সেই নবীর নাতির দিকে তাকিয়ে, নবীর দিকে তাকিয়ে এই কোরআনের কারখানা বাবা। আজকের 5টা ছেলে তারা হাফেজ, জি আজকে তারা পাকড়ি নিয়েছে। তাই আমি আপনাদের কাছে দাবি করব, আল্লাহর কোরআন কেনার জন্য, অনেকে পড়তে পারেন না কোরআন, সেই কোরআন কেনার জন্য 500 করে টাকা, 500 করে টাকা আমার হাতে দিতে হবে। আল্লাহর কোরআন কেনার জন্য 500 করে টাকা। সাবানের চাঁদ, মরা মা বাপ গুলো কবরে, তাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহর কোরআনকে যারা ভালোবাসেন, আল্লাহর কোরআনকে যারা মহব্বত করেন, সেই কোরআনের দিকে তাকিয়ে আমি আপনাদের কাছে 500 করে টাকা চাচ্ছি। যদি বলেন 500 নেই 400 আছে, তাই দেন। আল্লাহর কোরআন কেনার জন্য আল্লাহর পাগল কি আছেন? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কাছে নেই চাচা, নেই? আমি একটু নগদ চাচ্ছিলাম। জি হ্যাঁ, যারা লিখতে চাচ্ছে লিখে রাখে, ওদের নাম পরে বলবেন। জি একদম যেন হ্যাঁ এদিক ওদিক করবেন না। আল্লাহর কোরআন কেনার জন্য চাচ্ছি বাবা। দেখেন 600 টাকা দিয়েছে, আমি 500 চাচ্ছিলাম। দেখুন, আয় আল্লাহ, তোমার কোরআন পড়তে পারে না, তোমার কোরআনেরা শিখিনি, কিন্তু কোরআনের কত মহব্বত করে, ভালোবাসে। কোরআনের কারখানায় আজকের কোরআন কেনার জন্য টাকা আমার হাতে তুলে দিচ্ছে আল্লাহ। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন তুলবে, এই কোরআনের হাফেজ করে তুমি তুলবে। নারায়ে তাকবীর, জোরে বলুন একটু নারায়ে তাকবীর। এই দেখে 500 করে 3 জন মিলে 1500 টাকা, আমার ভাই দিয়েছে 1000। আয় আল্লাহ, তোমার কোরআনের মূল্য দুনিয়ায় দেওয়া যাবে না, তোমার কোরআনের দাম দুনিয়ায় দেওয়া যাবে না। আমার ভাইয়ের ছেলে আজকের পাকড়ি নিয়েছে, উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ, ওনার বাপ বেটাকে এক জান্নাতের টিকিট দিয়ে দি। আয় আল্লাহ, আমার ভাই 1500 টাকা নগদ দিয়েছেন, আর 10 বস্তা সিমেন্ট মাটি দেবে এই কোরআনের কারখানায়। আল্লাহ গো, আমার নবী যে দাঁত ভেঙে দিয়েছে, আমার নবী যে রক্ত দিয়েছে, তার ফসল আজকের ফলছে। আল্লাহ তুমি তাকে দেখো। আল্লাহ 10 বস্তা সিমেন্ট মাটি দেবে আর 1500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ ওদের জান্নাতের টিকিট আল্লাহ আপনি দান করে দি। আমার ভাই 500, আল্লাহ একটা ছোট্ট বাচ্চা 500, আর একজন কিছু টাকা, আর একজন কিছু টাকা আরো দিয়েছে 500 টাকা। আল্লাহ রে, এই দানগুলো কবুল করে নিন, ওদের পকেট ভরা টাকা দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাত্র সূর্য যে দাঁড়াবে, এই টাকা আল্লাহ আপনি ছায়া বানিয়ে দিন। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আসেন, আমার ভাই 500 টাকা, আসেন দেন বাবা দেন, আমি দোয়া করছি দেন, লিখে নেন।
যার যার কাছে নেই নাম বলুন, নাম বলুন। আর যদি 100 থাকে 50 থাকে দিয়ে শরিক থাকে, শরিক থাকে যে আমি 500 টাকা দিতে পারছি না, আমি কিছু দিয়ে অন্তত শরিক থাকছি, দাও বাবু, আমি হাত পেতেছি, দাও। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন পুড়বে না, আল্লাহর কোরআন ডুববে না, আল্লাহর কোরআন থাকবে। একটু আসুন দেখি, আসুন আসুন, একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমি খাস করে দোয়া দিয়ে যাব, আল্লাহ আপনাদের হাজী বানাবে। আমি দোয়া দিয়ে যাব, আল্লাহ আপনাদের নবীর দরবার দেখাবে, আমি দোয়া দিয়ে যাব। সাবানের চাঁদ বাবা একটু এসে, আমার মা বোনেরা বেটিরা, আমার সোনার চাঁদ, তোমরাও আল্লাহ কোরআনকে কত ভালোবাসো, তোমরাও কিছু টাকা পাঠিয়ে দাও দেখি, তোমরা কিছু টাকা পাঠিয়ে দাও, আমি দেখি তোমাদের জন্য আলাদা দোয়া করব, আলাদা দোয়া করব। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর, আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দেন বাবা দেন, আপনারা দেন। আরে দেখা মাদ্রাসা কত জায়গা দেখছেন না, টোটো অটোলে ঘুরতেছে, দাও। আমি জিজ্ঞেস করেছি দিস, বলতে থাকলি দেই, দেখেছেন? আল্লাহু আকবার। আর এ তো আপনাদের দেখা মাদ্রাসা বাবা, এমন একজন যোগ্য মানুষ আপনারা রেখেছেন, আল্লাহু আকবার। হ্যাঁ, আজকের যত এখানে আমার ভাই মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব, উনিও ছাত্র, আমার হাকিম ভাই উনিও ছাত্র, তাহলে বুঝতে পারছেন কি দামি মানুষ। জি, সেই মানুষটা আজকে আপনাদের গ্রামে এই মাদ্রাসার কোরআনের কারখানার হেড, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, দেন বাবা দেন, দেন, আল্লাহ বরকত দেন। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা আমার হাতে টুকটুক করে দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করে লাও, এদের দানে মালে বরকত দাও। আমার বাপ দিয়েছে কিছু পয়সা, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দিতে পারলেন লিখে রাখেন, যারা যারা দিচ্ছে লিখে রাখেন, মাশাআল্লাহ। জি, টাকা আপনারা দেন, আমি দোয়া করছি। আর মাদ্রাসা ছাদ হবে বাবা, দেখছেন তো মাদ্রাসা ছাদ হবে। জি, 5 বস্তা করে মাটি দেন, আল্লাহু আকবার। আমার বাপ 600 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। হ্যাঁ, 5 বস্তা 4 বস্তা 2 বস্তা মাটি দেন, সিমেন্ট মাটি দেন, কাজ হবে দেখি। আল্লাহর কোরআন আজকের পড়ার জন্য এখানে ছাদ হবে, দেখি আল্লাহর পাগল কি আছে। হ্যাঁ, 5 বস্তা করে মাটি নাম লেখান, দেন। আর এইটা আপনার আখিরাতের পুঁজি বাবা, এইটা কবরের পুঁজি। ছেলের জন্য মেয়ের জন্য রেখে যাচ্ছ, পরে বুঝবা, পরে বুঝবা, যেদিন কাফনের কাপড় পরবে সেই দিন বুঝবে, কটা ধানের কটা চাল সেই দিন বুঝবে, যে রেখে লাভ না লস বুঝবে। আর এতে 2 বস্তা 4 বস্তা মাটি দাও, এইটা তোমার পথের পথ খরচ, পথ খরচ। জি, এজন্য আমি আপনাদের কাছে বলছি বাবা, বলুন দেখি 2 নম্বর একজন দিয়েছে 10 বস্তা মাটি, 2 নম্বরে কে দেবেন বলুন? 5 বস্তা মাটি বলে, 10 বস্তা দিয়েছে একজন ভাই, 5 বস্তা কে দেবেন বলুন? যদি বলেন আমি 5 বস্তা দেবেন, একটু কম দেবো, দেন, দেন আমার ভাই। দেখেন কি নাম ভাই? আল্লাহ, আমার আনিস ভাই 1000 টাকা দেবেন, নগদ দিতে 100 টাকা, আবার 5 বস্তা মাটি দেবে। আমার আনিস ভাই আল্লাহ দানটা কবুল করে, মা বাপের কলিজা ঠান্ডা করে দিন। কিয়ামতের দিন ইমাম হাসান হোসেনের সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি দিবি বাপ? 1 বস্তা আজ দিবি না অন্য দিন দিবি? আচ্ছা, কি নাম বাপ? আনসার আলী। আমার বুড়ো বাপ আনসার আলী সাহেব, উনি 1 বস্তা মাটি দেবে। আল্লাহ রে, জানি না কবে মোটা করে যাবে, এই দানটা কবুল করে আল্লাহ কবরে হাসর আল্লাহ নাজাতের ওসিলা দি।
একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন 3 নম্বরে মাটিকে দেবে, বলুন। আমার ভাই কি না, আমার জোহর আলী ভাই। আল্লাহ গো 5 বস্তা মাটি আমার জোহর আলী ভাই দেবে নিয়ত করেছে। আল্লাহ ভাইয়ের দানটা কবুল করো, ওর বাড়িতে শান্তি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বিশ্ব নবীর দরবার একবার মদিনায় নিয়ে যা। নারায়ে তাকবীর। বলুন দেখি 5 নম্বর কি হবে, বলুন। 5 বস্তা না দিতে পারেন 2 বস্তা করে দেন। আরে তো দেখা আজকের টোনা মাদ্রাসা একটা ঐতিহ্য আছে, নাম আছে বাবা, কি নাম? নাম বলে শামসুল হক, এই গ্রামে বাড়ি। আয় আল্লাহ, আমার বাপ শামসুল হক সাহেব উনি 5 বস্তা মাটি দেবেন। আল্লাহ গো শরীরে নিরোগ করে বাঁচিলেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওনাকে হাসি আল্লাহ আপনি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। একটু আসেন বাবা, দেরি করবেন না, যেহেতু খানার ব্যবস্থা আছে দুপুর বেলা। জি বলুন আর কে দেবেন বাবা? আমি গুনাহগার, আল্লাহর কাবার গেলাপ ধরেছি বাবা। আমি গুনাহগার, সোনার মদিনা রওজা ধরেছি বাবা। জি দেখেন 5 বস্তা, কি নাম? আমার সন্টু বৈদ্য, আমার বাপ। আল্লাহ গো উনি 5 বস্তা মাটি দেবে। আল্লাহ রে সন্টু বৈদ্য বাবাজির দানটা আল্লাহ কবুল করিলেন, আর বাড়ির বালাগুলো দূর করে দেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের মুসিবতের ময়দানে ওনার মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাই শাহরুল হক, আমার ছোট ভাই, আল্লাহ গো উনি 5 বস্তা মাটি দেবেন। আমার শাহরুল হক ভাই আল্লাহ দানটা কবুল করো, আর বাড়ির বাড়ি দূর করে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার নবীর দিদার নসিব করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। দুজন মিলে 800 টাকা দিয়ে আল্লাহ কবুল করে। কি দিবি বাপ? 1000। আল্লাহ, আমার বাপ কি নাম? বদর বৈদ্য। আয় আল্লাহ রে আমার বুড়ো বাপ বদর বৈদ্য উনি 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ দানটা কবুল করিলেন, ওর পকেটে টাকা ভরিয়ে দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে এই টাকা ছায়া আল্লাহ বানিয়ে দিন। জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। আসুন আমার মশির ভাই প্রাক্তন সভাপতি, আমার নামে নাম। আল্লাহু আকবার। জি 5 বস্তা মাটি। একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু আস্তে দাও, সত্যি আস্তে দিলে সত্যি আপনাদের আমার আজকের এসে এত আনন্দ হচ্ছে, সব মুখ খোলে না। আমার ইউটিউব খুলে দেখেন বাবা আমি কেমন বক্তা বাবা। আমি ধরতে একটা মার পেরে, আমার অজের বয়স 50 বছর, আর 2 মাস হলি 51 বছর হবে অজের বয়স। হ্যাঁ আমাদের গলার আওয়াজ কিনা বুঝতে পারতেন না, আমার মাইক লাগে না। আমি যখন ওয়াজ করেছি টেবিলে হারকেন দিত, হারকেন, এই আমার টেবিলে হারকেন দিত। তারপরে হ্যাসাং মাল উঠলো, হ্যাসাং লাইন, ওই হাওয়া দেওয়া মাল টাঙিয়ে দেয়, আর নিচে লোক বসে থাকে পাড়ে, হাওয়া কমে গেলি তুলে দেয়। আমি সেইখানকার বক্তা বাবা, আজকাল না। জি আমি মুখি চালিয়েছি ওয়াজ, মুখি। মাইক তো কালকে এসে বাবা, আপনাদের দোয়া। হয়তো মনে করছো খোকা ভাই, তোমার খোকা ভাই বলে কেন বাবা? আমারও বেলা গড়ে গেছে বাবা, আমি ছোট হুজুরের সাথে ওয়াজ করা মানুষ বাবা। হ্যাঁ আব্দুল মাজেদ হুজুর
আমার বসের হুজুর কেবলার আওলাদ আব্দুল মাজেদ হুজুর, তেনার সঙ্গে ওয়াজ করা মানুষ। আমি মেজি হুজুরের সাথে ওয়াজ করা মানুষ। বুঝতে পারছেন না? হয়তো মনে করছেন অনেকে খোকার নাম শুনলে সিট কই, খোকা আদি সিট করবি, বাড়ি গিয়ে সিট করবি। হ্যাঁ, একটা মেয়ে আর মেয়ের মা, মেয়ের মার নামে দে, একটা মেয়ের নামে আর বাপ দিচ্ছে আমার নামে 200 টাকা। জোরে তকবীর দাও, নারায়ে তকবীর। জোরে দাও, নারায়ে তকবীর, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। আচ্ছা, আর কেউ মাটি দেওয়া আল্লাহর পাগল আছেন এখানে? 2 বস্তা, 5 বস্তা, 1 বস্তা নেই মাটি দেওয়া? আল্লাহর নবীর ঘর হবে, সেই হাত তুলেছে। কি নাম? বদরুজ্জামান। আমার বাপ। ক বস্তা দিবি? আমার হাজি আরাফাতের ভাই, মদিনা মক্কার ভাই বদরুজ্জামান। আয় আল্লাহ, তোমার হাজি বান্দা পিছনে বসে হাত কানা তুলেছে, 5 বস্তা মাটি দেবে। ওনাকে জিজ্ঞেস করে দেখুন, সোনার মদিনা কারে বলে? একবার যারা চোখে দেখেছে চোখ জুড়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ গো, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমার বদরুজ ভাই এই দান কবুল করে আমার নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। আর কে আছেন বাবু বলেন? 2 বস্তা করে দেন, 5 বস্তা করে দেন। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, কি নাম? সিরাজ ভাই। ও, আমার সিরাজ ভাই পুলিশ ভাই। আল্লাহ, বাড়ির লোক, বাড়ির লোক কত দেশে? ও 450। বাড়ির লোক ভালো। হ্যাঁ, আর এ কি দিয়ে? আপনার বোন। আচ্ছা, বোনিরা মিলে দেশে 250 টাকা, আর বাড়ির গিন্নি দেশে 450, 700 ও 20। গিন্নি ভালো। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও, নারায়ে তাকবীর। সত্যি দেখেন মনটা কত ভালো লাগছে বলুন তো। আমার পুলিশ ভাই কি দেবে? 2 বস্তা। আয় আল্লাহ, আমার পুলিশ ভাই রিটায়ার হয়ে গেছে, উনি 2 বস্তা মাটি দেবে। আল্লাহ দানটা কবুল করে ওনার বাড়ির বালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানায় দানায় বরকত দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। আর কি আছেন আল্লাহর পাগল? গোপন দান, নাম বলেন 1000 টাকা। আল্লাহ আপনি দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, আল্লাহ রুটি রুজিতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আমিন, নারায়ে তাকবীর। এই টোনার গ্রামে এমনও ব্যক্তি আছে, এই টোনার গ্রামে এমনও ব্যক্তি আছে, এ মাদ্রাসা একা করে দিতে পারে। আছে না বাপ? হ্যাঁ, মুখ খোলে না, মুখ খোলে না। এমন লোক আছে মাদ্রাসা একা করে দিতে পারে, কারুর টাকা লাগবে না, একা করে দেবে। এমনও লোক আছে বাবা। জি, তবে সবার টাকা তো আজকের লোভা হচ্ছে কেন? সবাই শরীক থাকে, সবাই শরীক থাকে, সবাই একটু ধরে থাকে, যাতে একটু নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, আল্লাহ কবুল করে। আমার শহীদ ভাই 2 বস্তা মাটি দেবে। আল্লাহ গো, আমার শহীদ ভাইয়ের দানটা কবুল করে না। যেমন নাম শহীদ, কিয়ামতের মুসিবতের ময়দানে শহীদানদের সঙ্গে এক জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। আমার বক্কা ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, বক্কা ভাইয়ের দানটা কবুল করুন। একবার জোরে চিল্লে বলুন আমিন, নারায়ে তাকবীর। আমার আবুল কালাম ভাই, আব্বা নেই, আব্বা নেই, আব্বা বলে কারে ডাকবে? বাবা ঘর আছে, দূর আছে, ঘর আছে, বাড়ি আছে, আব্বা নেই, আব্বা নেই। আমার কালাম ভাই, আবুল কালাম ভাই, আব্বার নামে 5 বস্তা মাটি। আমি এত ভাই গেলে কোরআনের কারখানায় দোয়া দিয়ে যাচ্ছি, আর আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি।
জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন। আমার পূর্ব পাড়ার আমার শাহাবুদ্দিন ভাই 5 বস্তা মাটি নাম লেখাচ্ছে। আল্লাহ দানটা কবুল করুন, শাহাবুদ্দিন ভাইয়ের হায়াত দারাজ করুন। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ ওকে হাজী আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আমার বড় ভাই কত 500, আল্লাহ আমার ভাই 500 টাকা দিয়েছে, আরো খুচরো অনেক টাকা দিয়েছে। আমার সাইফুল ভাই 2 বস্তা মাটি দেবে নিয়ত করেছেন। আল্লাহ শাহাবুদ্দিন ভাই দানটা কবুল করুন। একবার জোরে চিল্লে বলেন আমিন। আমার পাপাই ভাই 2 বস্তা মাটি দেবে নিয়ত করেছে। আল্লাহ দানটা কবুল করুন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইরাম নাদিরি ভালো লাগে? হ্যাঁ, 10,000 টাকা। তাকবীর দেন জোরে, নারায়ে তাকবীর। সত্যি আপনাদের তাকবীর দেখে মনে হচ্ছে বালিতে শুয়ে পড়ুন। আল্লাহু আকবার, কি আওয়াজ আপনাদের! জি, আমার সত্যি খুব ভালো লাগে। আমি কিন্তু খুব মিশুক লোক বাবা, তবে একটা জিনিস আমি খুব কিন্তু রাগি। কি বলো দিন? আমার ফুরফুরা বসিরহাটের বদনাম করলি আমি তার পাশে দাঁড়াই নে বাবা। হ্যাঁ, আমি খোকা ভাই বলছি বাবা, আমার জীবন দিতে রাজি ফুরফুরা বসিরহাটের জন্য বাবা। আমি সেই বক্তা বাবা। অনেক আছে দুদুল্যমান, ফুরফুরার নাম করে তাকবীর দেয়, আর বাড়িকে কি বলে জানেন? ফুরফুরার কিছু আছে। হ্যাঁ বেঈমান, তাকবীর দিলি কেন তুই? ফুরফুরার নাম করে তাকবীর দিলি কেন? যে আমার মেজে হুজুর কলসি বলে ডেকেছে, কলসি, মেজে হুজুর কলসি বলে ডেকেছে। যে মেজে হুজুর পানির জাহাজে যখন হজে যায়, আল্লাহর ওলি মেজে হুজুর মুফতি আজম বাংলা আসামের পানির জাহাজে তোলার সময় বলা হয়েছিল, এই বিদ্যার জাহাজকে পানির জাহাজে ভাসিয়ে দিলাম। জোরে বলে। সেই মেজে হুজুরকে কলসি বলে। এর রাগ ঠিক করা যায়? আমার সাইফুদ্দিন হুজুরকে বুড়ো ভাম বলে, বুড়ো ভাম। আমরা আছি কোথায় বাপ? আবার তাকবীর দিচ্ছে, পাছা সুবুরি হচ্ছে। মনে হচ্ছে যে নিজের ফুরফুরা একাই সব। খুব সাবধান, হাত জোর করে বলে দিচ্ছে খোকা ভাই বেঁচে ঘুচে চলো বাপ। আমার এই হুজুর আছে, আমার হুজুর, আমার হুজুর আপনাদের হাফিজ সাহেব হুজুর। আহ, আমি তো অবাক হয়ে গেছি যখন বলছে আমি আব্দুল খালেক ফোন করছি। আমার তো ব্রেন কাজ করে না। আমি সেই খালেক হুজুর যার নাম এত, পরিচয় এত, হাজার হাজার ছেলে আজকে হাফিজে কোরআন। ও লোকের চাল চলন কিরম হবে বাপ? ও লোকের বডিগার্ড কেমন হবে বাপ? এত হাফেজ, কিন্তু দেখেন সাদা মাটা লোক। হ্যাঁ, লুঙ্গি পরিস্তা পরিয়ে রয়েছে, কি হচ্ছে না তো বুঝতে পারতেন। জামাতা জামাই ঢিলা গায়ে ধরেছে। আর এখন দেখো তুই কায়দা কিনা, চিলিমচি এগিয়ে দাও আমার, আমি বড় হুজুর এগিয়ে দাও। ও বাবা, তোর চিলিমচি দেবো কেন? দেই তো ফুরফুরার আওলাদদের এগিয়ে দেবো। আমার দাদা পীরের রক্তে রক্ত। জোরে বলুন, চিল্লে বলুন, আমি চিলিমচি এগিয়ে দেবো। আমার বসিরহাট আল্লাহ হুজুর আওলাদদের এগিয়ে দেবো। বাংলার বাঘ আমার বসিরহাটের পীর, ওসব ওয়াজ করিনি বাবা। দিনের বেলা বলে সব চালাইনি, আমার ওয়াজ আলাদা বাবা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। এই আমিনিয়ার ওয়াজ যদি করি, আমিনিয়া কারে বলে বাবা? আমার বসিরহাট পীর বলে গেছে, আমার মাদ্রাসা আমিনিয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমার মাদ্রাসা যারা দান করবে, আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। একটু আসতে বলে। এমন বুকের পাটা কার আছে বলবি যে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমি কবরে শুয়ে দোয়া করব? একমাত্র ব্যতিক্রম আমার বসিরহাটের পীর বলে গেছে বাবা। ছেলে খেলা না। কত বড় তাওয়াজ্জা কথা বাবা, কত বড় দামি কথা বাবা, ভেবেছেন? এজন্য বলছি বাবা, আমি পায়ে ধরে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, যে কদিন বাঁচবেন বসিরহাট আর ফুরফুরা ধরে রাখবেন। কি রাগ হলো আপনাদের? জোরে বলে রাগ হলো? বসিরহাট আর ফুরফুরা ধরে রাখা যাবে কি বাবা? জোরে জোরে রাখা যাবে? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার মতো বক্তা এমন কায়দা আপনাদের বলবে, আপনারা মনে করবে ফুরফুরা বসিরহাট কিছু নেই, কোন কায়দা এখানে চলবে না। আমার দাদা পীর, আমার বসিরহাটের পীর। জোরে বলেন আর চিল্লে বলেন।
জি, এবারে লোক হয়েছে দেখেছেন তো, আজকে নেট খুলে দেখে 80 লাখের ওপরে লোক হয়েছে কালকে পরশু। তাও বলছে খাবার পাইনি। জিজ্ঞেস করে মুড়ি পর্যন্ত পাইনি। মুড়ি ছেলে খেলা, ফুরফুরার বদনাম দেবা তুমি? হ্যাঁ, কতটা মায়ের লাল তুমি, ফুরফুরা বদনাম দেবা, বসিয়াটে বদনাম দেবা। এজন্য পায়ে ধরে বলছি বাবা, আমি খোকা ভাই মরে যাবো বাবা, দেখছেন না আমার তো দাড়ি চুল পেকে গেছে বাবা, আমি মরে যাব। ছেলেদের বলি দিয়ে যাবা যে ফুরফুরা মেনে চলো, বসিয়াট মেনে চলো, এদের শিক্ষা দিয়ে যাবে বাবা। কেন এমন বক্তা বার হচ্ছে ফুরফুরার বিরোধিতা বলছে বাবা, সে শোনার মতো না। আল্লাহ কবুল। কত দিছি? আচ্ছা 5 বস্তা। এ কুলবে না তো এতে। আল্লাহ, আমি খুব মিশুক মানুষ জানেন না। আমার বুড়ো বাপ 5 বস্তা মাটি দেবে, 1500 লেগেছে। তা 4 5 20 আর 500 দিলে হতো বা। আছে তোর কাছে আছে? আচ্ছা মাসে কাজ দেবে, ঠিক। জি বাহ, মিল গেলেছে। ওনার 1 বস্তা আর গিন্নি বেঁচে আছে। আল্লাহ, ওইটাই জীবনের সম্পদ বাপ। যা চল যা। জোরে তকবীর দেন, নারে তকবীর। জোরে দেন দেখি, নারে তকবীর। সত্যি ভালো বাপ। বুড়ির নামে 1 বস্তা, ওনার নামে 1 বস্তা। জোরে তকবীর দাও, নারে তকবীর। জোরে দাও দেখি, নারে তকবীর, নারে তকবীর। আর 1500 টাকা আর 500 বাকি কিন্তু। হ্যাঁ না না, ঠিক আছে। রেজাউলি কোন রেজাউল? এখানকার আপনার ছেলে? মাশাআল্লাহ, আমার রেজাউল ভাই। কার নামে বেঁচে আছে? আয় আল্লাহ, আমার রেজাউল ভাই ওর বিবির নামে 5 বস্তা মাটি দেবে। এমন স্বামী স্ত্রী কম দেখা যায়। আল্লাহ গো, আজকের বিবির নামে 5 বস্তা মাটি আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ মা ফাতেমার কাতারে আল্লাহর লাইনটা বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। বাবু, গোপন দান 500, আল্লাহ কবুল করুন। আর কেউ মাটি দেবেন? 10,000 টাকা দিয়েছে। হ্যাঁ, 10,000 টাকা দিয়েছে রড বাবদ, তাই তো ভাই? তাই তো ভাইজান? রড বাবদ 5,000 টাকা, 10,000 টাকা দিয়েছে এই মাদ্রাসার রড কেনার জন্য। আপনার খুশি না বেজার? জোরে তাকবীর দাও, নারে তাকবীর। 10,000 টাকা, জোরে বলো মারহাবা। 10,000 টাকা, জোরে বলো মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা। চিল্লে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আল্লাহ কবুল করে। এই বাংলাদেশে বাড়ি, দেখেন আমার টোনার ভাই বাংলাদেশে বাড়ি, ইট ভাটায় কাজ করে, তাই তো? 2 বস্তা মাটি দেবে। মনটা দেখে, হ্যাঁ মনটা দেখে। বাংলাদেশে বাড়ি, ইট ভাটায় কাজ করে, কত রোজগার করে। বলছে আমি 2 বস্তা শরীক থাকলাম। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। নাম তার কামরুল ভাই, আমার কামরুল ভাই। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আল্লাহ। আর রড বাবদ আর একটা আল্লাহর পাগল 10,000 দিতে পারবেন? দেখুন, একজন 10,000 দিয়েছে, আর একটা পাগল আমি চাচ্ছি 10,000 টাকা। 10,000 টাকা। জি দেখুন তো, মনটা নরম করে দেখুন তো, ছেলে মেয়ের জন্য রেখে যাবেন না নিজের পথ খরচ করবেন? এইটা চিন্তা করে আপনি একটু নাম বলেন। এইটা আপনি একটু নাম বলেন। আল্লাহ না করুক কালকে যদি আপনার কাফন পরতে হয়, সন্ধ্যেবেলা আপনার কবরে দেবে বাবা। আমি খোকা ভাই ওয়াজ করছি তো, আমিও কালকে মরে গেলে সন্ধ্যেবেলা কবরে দেবে। উপায় নেই, উপায় নেই। আল্লাহর একটা পাগল একটু নাম বলেন। হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেবো রড বাবু। 200। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আছেন কেউ? আছেন? আছেন? একটু নাম বলে। আমি তো নিজের জন্য চাচ্ছি না, কোরআনের জন্য চাচ্ছি বাবা। আল্লাহর কোরআনের জন্য চাচ্ছি, আল্লাহর কোরআনের জন্য চাচ্ছি বাবা। হ্যাঁ, একটা আল্লাহর পাগল হবে না 10,000 টাকা? হুজুর আমি রড কেনার জন্য 10,000 দিয়ে দিলাম। নেই?